আসসালামু আলাইকুম। তো বর্তমান আমাদের এলাকার মাঠে পাট কাটার পর জাগ দেওয়া হয় এবং জাগ দেওয়ার পর পরবর্তী যে ফসলটি তৈরি করা হবে সে ফসলটি হচ্ছে আপনার ধান লাগানো হয়। তবে দেখা যায় যে বিভিন্ন লোকজন আছে তাদের জমিতে বিভিন্ন ফসল তৈরি করে, কিন্তু এবছরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে যার কারণে দেখা যায় অনেক জমিতে চাষ করাই সম্ভব হয়নি। তবে আমাদের এলাকাতে ট্রাক্টরের থেকে দেখা যায় যে পাওয়ার টিলার দিয়ে চাষ বেশি করা হয়। কারণ আমাদের এলাকার মাটি এত আঠালো এবং যখন ধান চাষ করা হয়ে যায় পরবর্তীতে দেখা যায় আবারও নতুন করে যে ফসল, শীতের ফসল তৈরি করা হয় তখন বড় গাড়ি দিয়ে মানে ট্রাক্টর দিয়ে চাষ করা খুব কঠিন হয়। যেখানে অল্প টাকার ভিতরে চাষ করা সম্ভব হয় না, সেহেতু চাষিরা এজন্য পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ করে থাকেন। এবং আ দেখা যায় সেজন্যই একটা বড় গাড়ির চাষ খুব কম হয়। তবে এই যে জমিতে চাষটি হচ্ছে আসলে এই জমিতে পাট ছিল এবং পাটগুলো খুব বড় ছিল যেহেতু, আর এখানে পাওয়ার টিলার দিয়ে চাষ করা কোনোভাবেই সম্ভব হয়নি। তার কারণে একটি লোক আসলো আমার কাছে এবং বলল যে, "তোমাদের গাড়ি দিয়ে জমিটা চাষ করে দিতে হবে।" সেহেতু আমি গিয়েছিলাম এই জমিতে চাষ করার জন্য। এবং পিছে কয়েকটি বাচ্চা ঘুরছে। আসলে এই জমির নিচের দিকে একটু পানি বেশি। সেহেতু এখানে কিছু ছোট, ছোট দেশীয় মাছ দেখা যাচ্ছিল, যার কারণে বাচ্চারা একটু ছোটাছুটি করছিল আ মাছ ধরার জন্য। আমি তাদেরকে বললাম, "বাচ্চারা তোমরা একটু দূরে গিয়ে মাছ ধরো। কারণ গাড়ি এসে যদি ধাক্কা লাগে হয়তো যেকোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে।" আর সবথেকে বড় কথা হলো ট্রাক্টর দিয়ে যে জমি চাষ করা হয় এলাকার লোকজন আসলে এদের যখন চাষ করা হয় তখন এরা খুব ভালো এবং মধুর সুরে কথা বলে এবং বলে যে, "চাষটা করে দাও, বাড়ি গিয়ে টাকা দিয়ে দেবো।" আসলে তাদের কাজটি যখন উদ্ধার হয়ে যায় ঠিক ওই সময় কিছুদিন পর তারা যে নির্দিষ্ট সময় দেয় যে টাকা দেবো, তারপর আসলে দেয় না। আর তারপরে আমাদের এলাকার মাঠে গাড়ি, ভারী গাড়ি মানে বড় গাড়ি দিয়ে চাষ করা কঠিনও হয়। যার কারণে আমরা সচরাচর ট্রাক্টর দিয়ে কারো জমি পাকাই না বা কাদা করি না। কিন্তু আসলে এভাবে তো আর হয় না। যার কারণে অনেক আছে কিছু, কিছু জমি চাষ করাই লাগে যারা এসে বলে, সেহেতু আমরাও যাই আরকি। তবে কাদার ভিতরে গাড়ির অত্যন্ত পরিশ্রম হয়। যার কারণে আসলে এভেলেবল চাষ থাকে না। সেহেতু কাদায় চাষ করারও খুব বেশি আমাদের পড়তা হয় না। তবে যাই হোক, আমি একটু ঘুরলাম, ড্রাইভারে চাষ করছে, রোদের খুব তাপ। সেহেতু পাশেই দেখছি পুকুরের ভিতরে পাট জাগ দেওয়া হয়েছে। আসলে এই পাটগুলো সোনালি আঁশ কিছুদিন পরে বেনানো হবে এবং পাটের দাম মোটামুটি আ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। আর এবছরে অনেকে আছে যারা পাট তৈরি করেনি, কারণ আ বর্ষার পরিমাণ এবছরে খুব বেশি ছিল, যার কারণে অনেক লোক পাট তার জমিতে বুনতে পারেনি। সেহেতু আবার এমনকি কিছু, কিছু জমি আছে যেগুলো পানিতে তলিয়ে গেছে। চাষ করেছে, পাকিয়েছে, কাদা করেছে কিন্তু তারপরও ধান লাগাতে পারেনি এবং গরু-ছাগল যেগুলো আছে তাদের পর্যাপ্ত পরিমাণ খাবারের খুব অভাব হয়ে দাঁড়িয়েছে। যার কারণে রাস্তার আশেপাশে ছাগল, গরু, মহিষ এগুলো চরানো লাগছে। আর পাটও খুব বেশি এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে না।